গিন্নি, আজকে আমি 2টা ছাগল নিয়ে আসবো। তুমি আজকে 2টা ছাগল মজা করে খেয়ে নিও। আজকে আমার ছাগল নিয়ে আসার কথা রয়েছে ওই বুড়ির। ওই বুড়ি যদি আজকে ছাগল নিয়ে না আসে, ওই বুড়িটাকে আমি খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আজকে দ্রুত বাসায় 2টা ছাগল নিয়ে এসো। আমি অনেক দিন ধরে না খেয়ে এই অবস্থায় তো কোনো জায়গায় যাইতেও পারতেছি না। তুমি তো জানোই আমি গর্ভবতী। হ্যাঁ, আমি তো জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিশ্রাম করো, আমি তোমার জন্য শিকার ধরে নিয়ে আসি। তারপরে বাঘ শিকার ধরতে রওনা দিল বুড়ির কাছে। এই বাঘ, তুই কোনে যাচ্ছিস? নিশ্চয় বুড়ির 2টো ছাগল আছে, তুই শিকার করতে যাচ্ছিস, সেটা আমি জানি। যদি তুই ওই ছাগল শিকার করে নিয়ে আসিস তোর বাসায়, তাহলে তোর বাচ্চা হবে না। কথাটা মনে রাখিস। কে এই কথাটা বললো? আমি তো আজকে আর শিকারই করতে পারবো না। যে কি যাই দেখি বুড়ির সাথে দেখা করে কি হয়। এইদিকে ঈগল মহারাজ তার পরিবারের সাথে সুখে দিন কাটায় এবং তারা নিজেদের ভিতরে আনন্দ করতে থাকে। তারপরে বুড়িমার সাথে দেখা হলো। বাঘ, আমি কথা রেখেছি, আমি তোমার ছাগল নিয়ে এসেছি, তুমি ছাগল শিকার করো। না বুড়িমা, আমি তোমার ছাগল শিকার করতে পারবো না। তুমি চলে যাও আমার সামনে থেকে। আজকে তুমি বেঁচে গেলে সেদিনকে তোমার ছাড়বো না নে আমি। ভুল করে ওই জঙ্গলে আর আসবা না। তারপরে বুড়ি বলে উঠল, কেন তুমি এই কথা বলছো? তুমি আমার ছাগল শিকার করবা না? কি হয়েছে তোমার? সেদিনকে না আমাকে খেতে চেয়েছিলে, আজকে তুমি শিকার করছো না কেন? আমাকে এক আত্মা বলেছে তুই যদি আজকে বুড়ির ছাগল শিকার করিস তাহলে আমি সন্তান হারা হব, এজন্য তোকে আজকে ছেড়ে দিলাম। বুঝতে পারছস বুড়ি? হ্যাঁ, বুঝতে পারছি। এই কথা বলে বুড়িমা সাথে সাথে চলে যায় ওখান থেকে। আমি আর এখানে থেকে কি করব? বাসার দিকে রওনা দিই দেখি। কি ব্যাপার, তুমি আজকে খালি খালি যে চলে আসলে? শিকার করনি তুমি আজকে? তুমি না ছাগল নিয়ে আসবে আমার জন্য 2টা? কি হয়েছে তোমার? তুমি খালি খালি কেন আসলে বাসায়? কি আর করব গিন্নি, আজকে যাওয়ার পথে এক আত্মা আমাকে বলল তুই যদি আজকে শিকার করিস তোর বাচ্চা হবে না, এজন্য আমি শিকার করতে পারিনি গিন্নি। ও আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি কোনো টেনশন করো না। কালকে আমরা শিয়ালের বাসায় দুধ খেতে যাব। ভরপুর আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরের দিন সকালে বাঘের 2টা ছানা হয়। তারপর 2টা ছানা সাথে গল্প করে বাঘের পরিবার। তারপর শিয়ালের বাসায় দুধ খাওয়ার উদ্দেশ্য রওনা দিল 4জন বাঘ।
আজকে তো বাঘের আসার কথা রয়েছে, তুমি রান্না বান্না সবকিছু হয়েছে তোমার, নাকি কোনো কিছু বাকি আছে আমারে বলতে পারো? রান্না সব হয়ে গেছে, কোনো টেনশন করো না, বাঘ আসলেই আমরা খেতে দেব। মুরগি আছে, মুরগি কম দামে দিয়ে দেব। মুরগি আজকে বিশাল অফার, যে কিনবেন মুরগি একদম কম দামে দিয়ে দেব মুরগি, চলে আসেন। শিয়াল মামা যে আজকে মুরগি দিচ্ছে কম দামে, আজকে আমি কিন্নির জন্য একটা মুরগি কিনে নিয়ে যাব, কিন্তু টাকা তো নাই। শিয়ালের কাছে যে দেখি একটা ব্যবস্থা করবা না। এই শিয়াল, তুই নাকি আজকে মুরগি দিচ্ছিস কম দামে, তা আমার তো একটা মুরগি লাগবে, দিতে পারবি? আমার কাছে তো টাকা নাই। আরে বাঘ মামা, তুমি কোনো টেনশনই করো না, তোমার মুরগি লাগবে, আমি তো আছি তোমার জন্য। তুমি মুরগি নিয়ে যাও, টাকা পরে দিয়ে নে, কোনো সমস্যা নাই আমার। কয়টা লাগবে মুরগি? আরে শিয়াল মামা, একটা মুরগি লাগবে, তুমি মুরগিটা দাও, আমি জায়গা আমার একটু কাজ হচ্ছে, বুঝছো? তারপরে শিয়াল বাঘের মুরগি দেয়, বাঘ চলে যায়, আর এইদিকে শিয়াল মুরগি বেচতেই থাকে। আরে শিয়াল মামা, তুমি নাকি আজকে মুরগি দিচ্ছ কম দামে, আমার একটা মুরগি দাও। গিন্নি, আমি তোমার জন্য আজকে মুরগি কিনে নিয়ে এসেছি শিয়ালের কাছ থেকে, মুরগিটা অনেক সুন্দর, তুমি খেয়ে অনেক মজা পাবা। ও তাই, তাহলে দাও, আমি মুরগিটা খেয়ে নিই। তারপরে শিয়ালের গিন্নি মুরগিটাকে খেয়ে ফেলে এবং খেয়ে অনেক প্রশংসা করে বাঘের। বন্ধুরা, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন গল্প এই চ্যানেলে পেয়ে যাবেন। বন্ধুরা, নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। বলতেছি শোনো, আমি মাঠে যাচ্ছি, এসে খাওয়া দাওয়া করবো, তুমি রান্না করে নাও। কি রান্না করব? রান্নার তো কিছুই নাই, তুমি কি বাজার করেছো? বাজারে নাই, তুমি কবা না আগের আমার কাছে, তাহলে তো আমি বাজার করে নিয়ে আসি। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কি তোমার বলা লাগে বাজারের কথা? তোমার কি মনেই থাকে না বাজার করার কথা? হ্যাঁ তেরি, আর মাঠে যাবে না, দাও আগে বাজার করে আসি, টাকা দাও। তারপর বাজারের উদ্দেশ্যে রওনা দিল আলম। যাও বাজার কিনে এসো, দেখি কি বাজার কিনে আসবানে।
আরে বাঘ মামা, তোমার তো কোনো খোঁজই থাকে না। তোমার গিন্নি আছে না, সে তো অন্য একটা বাঘের সাথে দেখি ঘুরে বেড়ায়। তুমি কি খোঁজ রাখো? আমার কথাটা মন দিয়ে শোনো। আজকে চুপি চুপি যাবো দুজন। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে যাব আজকে। তোর কথা যদি মিথ্যা হয় তোর এখন তোকে আমি গিলে খাই ফেলাই দেবানে। আমার কথা মনে রাখিস, আমার নাম কিন্তু বাঘ। আমি যা বলি তাই করি। তুই আমার গিন্নির সম্পর্কে এত বড় কথা বলছিস? তোমার তো আমার কথা বিশ্বাস হয় না। তুমি একটা কাজ করো, চলো আমার সাথে এখনে। জঙ্গলের ওই পাশের দিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে তোমার গিন্নি ওই বাঘের সাথে ঘুরে বেড়াই। তুমি যাই নিজ চোখে দেখে নিয়ে নে না হলে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তোর সাথেই যাব এখন আমি। যাই দেখি কি অবস্থা ওদিকে। তারপরে শিয়ালের কথা মতো বাঘ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আরে শিয়াল, তুই যে বললি এই জঙ্গলের ভিতরে আমার গিন্নি ঘুরে বেড়াচ্ছে অন্য বাঘের সাথে, কই দেখি না তো। সেই সময় শিয়াল বলে, আরে মামা, তুমি আর একটু যাবা তো? ওই দিকে জঙ্গলের ভিতরে যেতে হবে, না হলে তো তুমি দেখতে পারবা না। চলো আর একটু। এইদিকে বাঘের স্ত্রী অন্য বাঘের সাথে দেখা করতে আসে এবং তারা দুজন কথা বলতে থাকে। বলতেছি, শোনো, আমার স্বামী দিন দিন আমাকে সন্দেহ করছে। আমি যে তোমার সাথে দেখা করতে আসছি, এই কথা মনে হয় পণ্ডিত শিয়াল বাঘের কাছে দিয়ে দিয়েছে। আজকের পরে যাই একটু সাবধানে দেখা করতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি সাবধানে থেকো। আজকের পরে যে আমিও একটু সাবধানেই তোমার সাথে দেখা করতে আসবো। তাহলে ভালো থেকো তুমি। এখন চলে যাও, হ্যাঁ। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অল করে দাও সবার আগে কার্টুন ভিডিও দেখার জন্য। একদিন সকালবেলা দুই ভাই কথা বলছিল। ভাই, চল আজকে এই মাঠের দিক থেকে ঘুরে আসি, ফসলগুলো কেমন হয়েছে দেখে আসি গে, চল। হ্যাঁ যাবো তো, একটু পরেই। এখন খাওয়া দাওয়া করে তারপরে মাঠের দিকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে তুই গুছাই নে, কাশি মাছি নিয়ে চল যাই মাঠের দিকে। তারপর দুই ভাই মাঠের উদ্দেশ্য বেরিয়ে যায়। বড় ভাই বলতে থাকে, ভাই, আজকে কাজগুলো শেষ করে তারপরে বাসার দিকে আসতে হবে। তারপর মাঠের উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ ভাই, কাজগুলো আজকে শেষ করে তারপরে আসতে হবে। যাই হোক, মাঠে যে কাজ করি মন দিয়ে, চল। ভাই, এবারে ফসলগুলো তো ভালোই হয়েছে দেখতেছি, এগুলো বাজারে নিয়ে যেতে হবে। নিয়ে যেয়ে বিক্রি করে দেখি এবারে কয় টাকা জমে আমাদের। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এবারে ফসলগুলো মনে হয় ভালো দামেই বিক্রি করা যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, চল আমরা এখন একটু বাসার দিকে চলে যাব, কালকে আবার এসে কাজ করতে হবে। এই কথা বলে দুই ভাই যেতে থাকে বাসার দিকে। হঠাৎ জঙ্গলের ভিতরে এসে দেখে একটা গাছ। ভাই, এই কি গাছ? এ দেখি একটা ফলের গাছ। এই ফল
এর গাছটা বাসার দিকে নিয়ে যেতে হবে, বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই, তাহলে চল আমরা এই গাছটা তুলে আমরা এই গাছটা বাসাতে নিয়ে যাব। এই গাছটা দেখতে অনেক সুন্দর, এই গাছের ফলও মনে হয় খেতে অনেক ভালো। একটা ফল খাবি নাকি ভাইয়া? তারপরে যে গাছটার দিকে যায় আর ফলটা ছিঁড়তে যাবে, সেই সময় হঠাৎ আলো আসে। ভাই এ কি হচ্ছে? এ কি ভূতের গাছ নাকি? বুঝতে পারছি না। হঠাৎ তার সামনে একটা জিন চলে আসে। এই তোরা আমাদের এইভাবে জ্বালাচ্ছিস কেন? আমি এখানে গাছে ছিলাম, তোরা আমার ঘুম নষ্ট করেছিস, তোকে আজকে আমি ছাড়বো না। উহ হু হা 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 হা। বন্ধুরা, পরবর্তী ভিডিও চ্যানেলটি বলতেছি শোনো, রাসেল ভাইপার নাকি এই জঙ্গলে চলে আসছে। রাসেল ভাইপার সবাইকে দংশন করতেছে এবং কামড়ে মেরে ফেলতেছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, চলে তো যেতেই হবে, কিন্তু যে কিভাবে যাব? যদি রাসেল ভাইপার সামনে চলে আসে, সে সময় কি করব? তুমি কিছু একটা ভাবো। হ্যাঁ, আমি তো ভাবতেছি, দেখি কি করা যায়। তুমি একটা কাজ করো, আমরা এখান থেকে দ্রুত এখান থেকে চলে যাব। তারপরে যা হয় হবে না, অন্য জঙ্গলে যাই দেখি। তারপরে বাঘ ও বাঘিনী দুজনে এই জঙ্গল ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে রাসেল ভাইপার এই গুহাতে বসে আছে। রাসেল ভাইপার বিষাক্ত একটা সাপ। বলতেছি শোনো, আমরা তো অনেক দূরে চলে আসলাম, এখান থেকে অনেক দূরেই চলে আসছি, জঙ্গল পেরিয়ে। আমাদের আর কোনো ভয় নেই। এখানে রাসেল ভাইপার তো আসবে না, এটা একটা নতুন একটা জঙ্গলে চলে আসছি আমরা।
অনেক দূরে চলে আসছি, কোনো সমস্যাই নেই। যেভাবেই হোক আমাদের এখানে ভালোভাবে থাকতে হবে। রাসেল ভাই, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। একদিন জঙ্গলের ভিতরে বাঘ, শিয়াল ও গরু, মোষ একসাথে 4 বন্ধু মিলে যাচ্ছিল। জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে বাঘ বলে উঠল, হরে, তোরা কই যাচ্ছিস? তোদের মতলবটা তো ভালো না। আমারে আবার কোনো ঝামেলার ভিতরে ফেলাবি না তো? শিয়াল বলে উঠল, চিন্তা করো না বাঘ মামা, আমি তো আছি। আমি হলাম শিয়াল পণ্ডিত, তোমার কোনো ভয় নেই। তোমার সমস্ত দায়িত্ব আমার। আর তুমি তো বাঘ, তোমার আবার কিসের ভয়? তারপরেও ভয় হয় রে বাগনা, তোরা বুঝবি না। বাপের উপর বাপ থাকে। গরু বলে উঠে, চিন্তা করো না, আমরা তো সবাই আছি তোমার সাথে। হাম্বা। বন্ধুরা, তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। টুনিরা দুজন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। আরে বাঘ মামা যে, তুমি এত সকালে কি মনে করে আসলো আমার ভুঁইতে? আমি তো চাষ করছি, ধান চাষ। আসলাম আর কি তোমার দেখতে আর কি, বুঝছো? এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা দেখলাম তুমি কাজ করতেছো, এই জন্য আসলাম। তা বাঘ মামা, তুমি কোথায় যাইতেছো এই পথ দিয়ে? কোনো কাজে যাইতেছো নাকি? আমারে বলতে পারো, আমিও যাইতাম। আমার কাছে খবর আছে, পাশের জঙ্গলে নাকি হাঁস মুরগি আছে। আমার তো খিদে লাগ, শিকার করে আসি, বুঝছস? যাইবি আমার সাথে? হ্যাঁ মামা, আমি তো যাবই। আমার তো আর তর হচ্ছে না। আমার তো এই 2-3 দিন ধরে আমি কিছুই খাইতে পারছি না। আমার একটু মুরগির মাংস হলে ভালো হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, তাহলে পাশের জঙ্গলে দুইজন যায় শিকার করে আসি। বাঘ ও শিয়াল দুজন শিকারের উদ্দেশ্যে রওনা দিল। শিয়াল, তোমার তো দেখি তর সইছে না, আমার আগে আগেই তো হাইটে চল যাইতেছো তুমি। তুমি কি আমার সে জঙ্গলটা ভালো চেনো নাকি আমি চিনি ভালো? বাঘ মামা, আমার তো সব জায়গায় চেনা আছে, বেড়ায় বেড়ায়। এসব জঙ্গল তো আমার সব চেনা। তুমি যে কি ভাবো আমারে? চলো, তোমার চেয়ে বেশি শিকার করবো আমি। যাই করো আর তাই করো ভাগ্নে, ওই জঙ্গলে কিন্তু বিপদ আছে। সাবধানে যায় শিকার করে, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে হবে না। কোনো তাড়াহুড়ো করে কাজ করতে নাই, বুঝছো ভাগ্নে? শিয়াল, এই জঙ্গলে কিন্তু অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটে, মায়াবী একটা জঙ্গল এটা। এই দেখো, একটা মুরগি চলে আসছে এখন। শিয়াল লোভে পড়ে মুরগিটা ধরে যেই খেতে যাবে, সেই সময় মহা বিপদ। বাঘিনী, তুমি তো আমার কথা শুনলে না, দেখো তোমার কি হাত হয়ে গেল। এ কি হয়ে গেল আমার সামনের পরে? আমার শিয়াল বন্ধু এরকম হয়ে গেল, কারণ কি? তারপরে বাঘ তার শাস্তি পেল। এই জঙ্গলে আসছিস তোরা, তোরা এখন অভিশপ্ত হয়ে গেছিস। এই জঙ্গল থেকে চলে যা তোরা। মামা, তুমি তো আমার মতন টিয়া পাখি হয়ে গেছো। হ্যাঁ রে ভাগ্নে, আমি তোর মতন টিয়া পাখি হয়ে গেছি। তোর কারণে আজকে আমার এই দশা হলো। যাই হোক, কিছু করার নাই, আমাদের অভিশপ্ত জীবন কাটাতে হইবে বেটা। এইদিকে দুই টুনি মিলে গাছের ডালে বসে গল্প করছে। আচ্ছা টুনি, পাশের জঙ্গলে নাকি বিশাল একটা আম বাগান হয়েছে। ওই বাগানে যে যাচ্ছে সে অভিশপ্ত হয়ে যাচ্ছে।
বাঘ মামা, তোমার গাছে তো অনেক আম ধরেছে দেখছি। আমগুলো তো অনেক সুন্দর হয়েছে দেখছি। এই গাছের আম তো পেকেও গেছে, তাহলে কয়টা দিয়ে তো আমারে। হ্যাঁ মামা, দেবো তো, তোমারই তো দেবো আমি। এগুলা আম আমি বাজারে নিয়ে যেয়ে বিক্রি করব, বুঝতে পারছো শিয়াল পণ্ডিত? আচ্ছা ঠিক আছে মামা, তাহলে বাজার থেকেই আমি তোমার আম নিয়ে নেবো, না দিলে চুরি করবো তোমার গাছের আম। কি বলিস? তোর সাহস কত বড়, তুই আমার গাছের আম চুরি করবি? তোকে তো আমি আজ তো গিলে খেয়ে ফেলতে পারি। মামা কিছু মনে করো না, আমি তো এমনি এমনি বলছিলাম। আমি কি তোমার গাছের আম চুরি করতে পারি? তুমি আমার আম দিবা না? তুমি কত ভালো। শিয়ালের কথা শুনে বাঘ তখন মনে মনে ভাবলো, আম তো ওকে দেয়া যায়, ও আমার এত ভালো বললো। আচ্ছা ঠিক আছে, নিয়ে নে মামা। তারপরে বাঘ আর শিয়াল মেলে বাগান থেকে চলে যাওয়ার পর দুইটা গাছ কথা বলতে থাকে নিজেদের ভিতরে। কাঁচা আম গাছ, আমি এখন কি করব? আমার তো আমগুলো সব পেড়ে পেড়ে সব বাঘ আর শিয়াল নিয়ে চলে যাবে। আমার তো কোনো উপায় নাই, তুমি একটু কিছু বলো। কি আর বলবো বন্ধু, তোমার গাছের আম তো পেকে গেছে। বাঘ আর শিয়াল বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে টাকা রোজগার করবে। কি আর করার তাহলে, আমাদের জীবনটাই এমন, আমাদের ফলগুলো সবাই পেড়ে পেড়ে খায়। কি আর করব বন্ধু, যাই হোক, আমার গাছের আমগুলো তো থেকে যাবে, আমারই তো ভালো। একদিনকে বুড়ি পথ দিয়ে যাচ্ছিল, দেখে একটা বট গাছ পড়ে রয়েছে। বুড়ি বট গাছটি নিয়ে সাথে সাথে চলে যায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তারপর বট গাছটি একটা জঙ্গলের ভিতরে লাগিয়ে রাখলো। তারপর বুড়ি চলে গেল। পরের দিনকে বুড়ি বট গাছটি দেখে অনেক বড় হয়ে গেছে। তারপর দিনকে এসে দেখে বট গাছ না তো, এ তো আম গাছ, না তো আপেল গাছ। এ তো আপেল গাছ বললো, এই বুড়ি, তোর কি মনের ইচ্ছা তুই আমারে বলতে পারিস, তোর সব ইচ্ছা আমি পূরণ করব। বুড়ি বলল, আমি ধন সম্পদ চাই। যেই মনে মনে বললো আর অমনি চলে এসলো রাজা ধন বচ্চা। তারপরে এইদিকে দুটো পাখি এসে চলে এসলো আম বাগানে। আম খাবো আম। পায়রা, তোমার বাগান নাকি এটা? না না, এটা আমার বাগান না, এটা বাঘের বাগান। আর এই গাছের আম যে খাবে সে তো মরবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা কোথায় গেছিলেন আপনি? গিয়েছিলাম একটু বাজারের ওইদিকে, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো ভাইজান, আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। যাক, ভালো থাকলেই ভালো। ভাইজান, আপনি কি ব্যবসা বাণিজ্য করেন নাকি? না, ব্যবসা করি না, ওই আর কি মাঝে মধ্যে করি, তেমন কোনো ব্যবসা করি না। আচ্ছা ভাইজান, আমরা চলে আসছি, আপনি এখন লাভতে পারেন। চলেন দুজনে একসাথে যাই, আমিও বাসায় যাব। আচ্ছা ভাইজান, চলেন আমাদের বাসা থেকে খাবার খেয়ে তারপরে বাসায় যেয়ে নেন। না ভাইজান, আমার বাসায় যেতে হবে, আমার খুব সমস্যা আছে, বাসায় ছেলে মেয়ে না খেয়ে রয়েছে, বাজার টাজার করে নিয়ে যেতে হবে।
সামনে বাজার থেকে। আচ্ছা ঠিক আছে ভাইজান, একদিন এসেন আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, অবশ্যই আসবানে আপনাদের বাসায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো থাকেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা ভাইজান, আজানের সময় তো হয়ে গেছে, নামাজ পড়বেন না? হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে। আচ্ছা তাহলে চলেন একসাথে নামাজ পড়তে যাই। হ্যাঁ, নামাজ পড়তে তো যেতেই হবে। নামাজটা পড়েই তাহলে এখান থেকে বের হব। দুজন একসাথে বের হওয়া যাবে না, নামাজটা পড়ে আসি, চলেন ভাই। তারপরে দুজন নামাজ পড়ে বের হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলতেছি শোনো, তোমারে আমি বলেছি নাকি তুমি কাজে যায় না? তোমারে বলতেছি তো একটা ব্যবসা করো, বসে বসে থাকলে কি আর চলবে? কি তোমার বলছি কোনো সময় আমি বসে থাকবো? আর বসে বসে কাজ করব না, বসে বসে খাবো? আমি তো কাজ করবই। দেখি বড় কাকার হলে যায় দেখি কিছু টাকা ধার পাই নাকি। শোনো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়ার দরকার নেই। তুমি এখন ঘুমাই পড়ো, সকালে দেখে যায়। তারপরে ভোলা ও তার স্ত্রী ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ভোলা তার কাকার বাড়িতে টাকার জন্য রওনা দিল। কিরে ওলা, তুই আমার বাড়িতে এত সকাল সকাল চলে আসছিস? কোনো দরকার হয়েছে নাকি? কিছু বলবি? কিছু বললি বল, এক সমস্যা নেই। হ্যাঁ কাকা, আমার কিছু টাকা ধার দরকার। তোমার কাছে কিছু টাকা থাকলে আমারে দাও, আমি কয়দিন পরে তোমার টাকা আবার ব্যাগ দিয়ে দিবানে। একটা ব্যবসা করবো তো, এজন্য টাকা নিতে আসলাম তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়া, আমি টাকা নিয়ে আসতেছি তোর জন্য। তারপরে ভোলার কাকা তার জন্য টাকা নিয়ে এসে ভোলাকে দিয়ে দেয়। তারপরে আচ্ছা কাকা, তুমি কোনো টেনশন করো না, তোমার টাকা আমি সময় মতো দিয়ে দেব। ভালো থেকো। এই কথা বলে ভোলা বাসার দিকে রওনা দিল। তারপরে ভোলা জঙ্গলের পথ দিয়ে বাসার দিকে যায়। বলতে যে শোন, আমার কাছে পাক্কা খবর আছে, এই পথ দিয়ে ভোলা আজকে টাকা নিয়ে যাবে, বুঝছিস? ওর টাকাগুলো আজকে আমরা আগে নিতেই হবে, কারণ ওর ব্যাগে অনেক টাকা আছে। আমরা যদি নিতে পারি আমরা বড় লোক হয়ে যাব। ওখানে একটু সাইডে চলে আসলে আমরা ধরবো ওকে, বুঝছিস? এই কথা বলে চলে যায় দুজন। তারপরেই ভোলা চলে আসে জঙ্গলের ভিতরে। তারপরে কি হয় দেখেন। তারপরে সাথে সাথে ভোলাকে ঘিরে নেয় ডাকাতেরা। বলতেছি শোন, তোর কাছে যে টাকা আছে সব টাকা আমার দিয়ে দে, না হলে তোকে আজকে আমি মেরে
লাশ বানিয়ে দেব। বলছি আপনারা কারা? আমার এখন এইভাবে ধরছেন কেন? আমার এই টাকা আমি দিতে পারবো না, আমার খুব বিপদ। আমি একটা ব্যবসা করতে চাই এই টাকা দিয়ে। ডাকাতরা ভোলার কোনো কথাই শোনে না, তার টাকাগুলো সব নিয়ে ভোলাকে মেরে চলে যায়। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শোনো, এইভাবে বসে থাকলে কি সংসার চলবে? কিছু তো একটা করতে হবে, তাই না? হ্যাঁ, করতে তো হবেই। দেখি কি করা যায় ভেবেচিন্তে। একা একা বসে আছি, কেউ খোঁজ খবর নেয় না। আচ্ছা দেখি রাকিবুলের কাছে ফোন দিয়ে কি কই আছো। আচ্ছা বন্ধু, কই আছোস তুই? ও, নদীর ধারে আছোস? আচ্ছা থাক, আসতেছি। আচ্ছা বন্ধু, বলতো কি করা যায়? এইভাবে তো আর চলে না, কিছু তো একটা করতে হবে, তাই না? কিছু একটা তো করতে হবেই, দেখি কি করা যায় ভেবেচিন্তে। কালকে জানাবো না, কালকে আসিস। নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। বলছি শোনো, আমি কয়দিনকের জন্য আমার দাদির বাড়ি যাব, তুমি সাবধানে থেকো। তুমি কেন যাবা দাদির বাড়ি? আমার কাছে সবকিছু বলো। আমার দাদি খুব অসুস্থ, এ কারণে আমি দাদিকে দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধানে যে। বলছি শোনো, আমার কয়দিন ফিরতে দেরি হবে, তুমি সাবধানে থাকবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, জঙ্গলের পথ দিয়ে যাবা, সকাল সকাল যাও। সন্ধ্যা হয়ে গেলে শুনছি ডাইনি আছে। বউ যে বললো জঙ্গলের ভিতর নাকি ডাইনি আছে, এসব বললে কিছু হয় নাকি? আর আমি কারোর দিকে ভয় পাই? কোনো সমস্যা নেই, যাই তো। জঙ্গলের ভিতরে তো চলে আসলাম, এটা কি দেখা যায়? সাতচন্নের মতন দেখতে। ওখানে দাঁড়া, অনেকদিন মানুষের রক্ত খায় না, আজকে তোর ঘাড় মটকাবো। আচ্ছা তাই বুঝি? আমিও দেখবো তুই আমার কি করতে পারিস। আয় আমার কাছে। তোর সাহস কত বড়, আমার রাস্তায় আটকাইছিস? ভালোই ভালোই রাস্তা ছাড়, কিন্তু আমি আমার দাদির বাড়ি যাব। আমার দাদি খুব অসুস্থ হয়ে গেছে, তাই দেখতে যাচ্ছি। আমার দেখে তোর ভয় পাস না তুই? তোর আজকে ঘাড় মটকাবো, তোর দাদির বাড়িতে যাওয়াচ্ছি। তোর ঘাড় মটকায় আজকে আমি রক্ত চুষে খাবো। হা 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 হা। দেখ তোর কি অবস্থা করি আমি। হা 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 হা। কে কোথায় আছো? আমারে বাঁচাও, বাঁচাও। বন্ধুরা, ডাইনি লোকটিকে নিয়ে কোথায় যাবে, কি করবে, নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। টুনটুনি পাখিরা, তোমরা দুইজনে দেখে এখানে আছো।
আমার বাসায় তোমাদের দুইজনেরই দাওয়াত থাকলো। শনিবারের দিন তোমরা দুইজনে আমাদের বাসায় চলে আসবা। আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনই তোমার বাসায় যাব শনিবারের দিনকে। তুমি এখানে আছো, আমি তোমারে কত জায়গায় খুঁজে বেড়াইতেছি। আচ্ছা শোনো, সে টনি তো দাওয়াত দিতে গেছিল আমাদের দুজনের আজকে। তুমি কি চাইবা না? যাবো তো। আচ্ছা পায়রা, তুমি ভালো থেকো। আমরা দুইজন চলে যাচ্ছি টনিদের বাসায় দাওয়াত খেতে, ঠিক আছে? টনিদের তো আসার কথা রয়েছে আজকে, এখনো তো রান্না শেষ হলো না। টনিরা, তোমরা দুজন চলে আসো। আসছি তো। আচ্ছা ঠিক আছে, ওই পাশে যে বসো, আমি দ্রুত রান্নাটা শেষ করি। কেমন হয়েছে আমার সিঙ্গারা রান্না? অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও সবার আগে ভিডিও পাওয়ার জন্য। সুমি, চলো আমাদের বাগানটা দেখে আসি গে। অনেকদিন হয়ে গেল বাগানটা দেখতে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, চলো যাই। সুমি ও ওর বন্ধু মিলে বাগানের উদ্দেশ্যে রওনা দিল। অনেকদিন পরে বাগানে আসলাম। দেখ আমার বাগানে কত আপেল ধরছে। এগুলো বাজারে নিয়ে বিক্রি করতে হবে। দেখি তো কয় টাকা জমে এবার। আচ্ছা শুনি, তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে তো যাবই। দেখি আমরা একটা বাগান করব জঙ্গলের ওই পাশে। হা 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 হা, কি মজা! বাগানের আপেলগুলো আমি খাবো। হা হা হা। বন্ধুরা, নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। টনটনি পাখিরা, তোমরা দুইজনে দেখে এখানে আছো। আমার বাসায় তোমাদের দুইজনেরই দাওয়াত থাকলো। শনিবারের দিন তোমরা দুইজনে আমাদের বাসায় চলে আসবা। আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রাখছি। আচ্ছা ঠিক আছে, আমরা দুইজনই তোমার বাসায় যাব শনিবারের দিনকে। তুমি এখানে আছো, আমি তোমারে কত জায়গায় খুঁজে বেড়াইতেছি। আচ্ছা শোনো, সে টনি তো দাওয়াত দিতে গেছিল আমাদের দুইজনের আজকে। তুমি কি চাইবা না? যাবো তো। আচ্ছা পায়রা, তুমি ভালো থেকো। আমরা দুইজন চলে যাচ্ছি টনিদের বাসায় দাওয়াত খেতে, ঠিক আছে? টনিদের তো আসার কথা রয়েছে আজকে, এখনো তো রান্না শেষ হলো না। টনিরা, তোমরা দুজন চলে আসো। আসছি তো। আচ্ছা ঠিক আছে, ওই পাশে যে বসো, আমি দ্রুত রান্নাটা শেষ করি। কেমন হয়েছে আমার সিঙ্গারা রান্না? অনেক সুন্দর হয়েছে।
বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বলতেছি ভাই, অনেকদিন নৌকা চালাই না, নদীতে যাবি নাকি নৌকা চালাতে? হ্যাঁ যাবো তো, চল তাহলে যাই দুজন। তারপরে দুই ভাই নদীর দিকে নৌকা চালাতে যায়। এইদিকে চাষিরা দুজন ক্ষেতের উদ্দেশ্যে রওনা দেয়। গিন্নি দেখো, এবার ফসল কত ভালো হয়েছে। এবার তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। এগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার হবে এবার। হ্যাঁ, এবার সবকিছুই তো ভালোই হয়েছে দেখছি। বেগুন, টমেটো, গাজর সবগুলোই তো ভালো হয়েছে এবার ক্ষেত। আচ্ছা, এগুলো বিক্রি করে অনেক টাকাই এবার হবে। আচ্ছা, আমরা তো বাসার দিকে যাব, চলো যাই। হো হো হো, কি মজা! অনেকদিন শাক সবজি খাই না টাটকা। এখানে দেখি অনেক সুন্দর সুন্দর শাক সবজি, বেগুন, টমেটো। আহা, আজকে মজা করে খাবো। হো 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 হো। শিয়ালটি যখনই ফল খেতে যাবে সেখনই এই শিয়াল, দাঁড়া, এই বাগানের ফল তুই খেতে পারবি না। কে বললো এই কথাটা? কে রে তুই? সামনে আয়, সাহস থাকলে। আমি হলাম শিয়াল পণ্ডিত। কি রে, ভয় পালি নাকি আমারে দেখে? সাহস থাকলে সামনে আয় না, তোরে আমি। কি রে, তুই আমারে কি বলতেছিস? আমি এই জঙ্গলেই থাকি, এটাই আমার বাস। এই যে ক্ষেত দেখতেছিস, সব কিছু আমারই। এখান থেকে ভালোই ভালোই চলে যা, না হলে তোর ঘাড় মোটকায় চিবিয়ে খাবো আমি এখানে তোর। হো 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 হো। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। গিন্নি দেখো, এবার ফসল কত ভালো হয়েছে। এবার তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। এগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার হবে এবার। হ্যাঁ, এবার সবকিছুই তো ভালোই হয়েছে দেখছি। বেগুন, টমেটো, গাজর সবগুলোই তো ভালো হয়েছে এবার ক্ষেত। আচ্ছা, এগুলো বিক্রি করে অনেক টাকাই এবার হবে। আচ্ছা, আমরা তো বাসার দিকে যাব, চলো যাই।
কি মজা! অনেকদিন শাক সবজি খাই না টাটকা। এখানে দেখি অনেক সুন্দর সুন্দর শাক সবজি, বেগুন, টমেটো। আহা! আজকে মজা করে খাবো। হা। শিয়ালটি যখনই ফল খেতে যাবে সেখনই এই শিয়াল, দাঁড়া। এই বাগানের ফল তুই খেতে পারবি না। কে বললো এই কথাটা? কে রে তুই? সামনে আয়, সাহস থাকলে। আমি হলাম শিয়াল পণ্ডিত। বাচ্চারা, তোমরা কোনো জায়গায় যাবা না, এখানেই থাকো। আমরা তোমাদের খাবারের সন্ধানে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আম্মু, ঠিক আছে, যাও। বলতেছি শোনো, আমাদের এখানে যে খাবারগুলো জমা করে রাখছি, এই খাবারগুলো বসে বসে যদি খাই তাহলে তো ফুরিয়ে যাবে। আমরা দুইজন ওইদিকে যাই, আরো কিছু খাবার গুছিয়ে রাখি, ঠিক আছে? তুমি ঠিকই বলছো। আমরা বসে খালি আর এইগুলো খাবার কয়দিনই বা যাবে। চলো তাহলে ওইদিকে যাই, দুজন মিলে খাবারের সন্ধানে বের হয়ে যাই। তারপরেও দুইটা বাচ্চা বাসায় রেখে আসছি, ওরা না খেয়ে রয়েছে। আমাদের খাবার নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তারপরে দুইটা পাখি জঙ্গলের দিকে খাবারের উদ্দেশ্য রওনা দিল। গিন্নি, তুমি এদিকে খাবার খোঁজো, আমি ওই দিকটা একটু দেখি কিছু পাওয়া যায় কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। তারপরে দুজন দুই দিকে খাবার খুঁজতে শুরু করে দেয়। এত সুন্দর আপেল গাছ, একটা আপেল খেয়ে নি। কে আপনি? দেখো, আমি তোমার জীবন বাঁচালাম, তুমি আমারে খেয়ে ফেলবে? আমার দুইটা বাচ্চা আছে, আমি তাদের জন্য খাবার এর সন্ধানে এদিকে আসি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। টুনির কোনো কথা না শুনে মায়াবী রাক্ষসীটি টুনিকে নিয়ে চলে যায়। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। কই রে মিনু, কই গেলি তুই? তোরে তো সকাল ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন শুধু টই টই করে বেড়াস। কোথায় যাস রে তুই? সকাল সকাল ঘুম থেকে উঠে তোরে না বলছি সারাদিন বাসায় থাকবি, আমার সাথে কাজ করবি? আম্মু, আমি স্কুলে যাব না, আমার একটা ছেলে শুধু মারে, আর আমার স্কুলে যেতে ভালো লাগে না। এই শোনো, তোমার মেয়ে কি বলতেছে? তোমার মেয়ে নাকি স্কুলে যাবে না, কান্না করতেছে। কি হয়েছে রে মা?
তুই এত কান্না করতিস কে? আর তোমারে বলছি না মেয়েটার উপরে বেশি অত্যাচার করবা না, মেয়েটার একটু বোঝাও। যাও এখানে রান্নাঘরে যাও, রান্না টান্না করে নাও, আমি মাঠ থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? আর মেয়েটার কিছু বলো না। মিনু তার মাকে রেখে এই দিকে খেলা করতে চলে যায়। মিনু খেলা করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। হঠাৎ তার সামনে একটা ডাইনি চলে আসে। তারপরে, এই তোর কত বড় সাহস, তুই এই জঙ্গলের ভিতরে চলে আসছিস, তোকে আজকে ঘাড় মটকাবো। আমাকে ছেড়ে দাও, আমি না বুঝে চলে আসছি, কোন সময় জঙ্গলের ভিতরে আমি ঠিক পাইনি, আমাকে ছেড়ে দাও সাতচন্নি। মিনু তখন চিৎকার করে ডাকতে থাকে, কে কোথায় আছো, আমারে বাঁচাও। কিন্তু কেউ সাড়া দেয় না। আর এদিকে সাতচন্নি তাকে খাবার জন্য প্রস্তুতি নেয়। এমন সময় একটা পরী এসে মিনুর জীবন বাঁচায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।